আসসালামু আলাইকুম, শুভকামনা, শুভ সকাল। অর্থনীতি এমন একটা মানদণ্ড, বেঁচে থাকতে গেলে এই মানদণ্ডের উপর আপনার সম্মান অসম্মান সব কিছু নির্ভর করে। আপনার আত্মীয় স্বজন কিংবা আমার আত্মীয় স্বজন এই অর্থনীতির মানদণ্ডের উপর সবাইকে বিবেচনা করবে, আপনাকে আমাকে। তিন চারটা দুইটা আপনার ওই ছোট ছোট দুইটা ভিডিও বানাইছিলাম হুজুর এবং মুয়াজ্জিনদেরকে নিয়ে। দেখলাম যে আমার অনেক পরিচিত হুজুর এবং মুয়াজ্জিনরা আছে, অনেক পরিচিত, হয়তো আমি ওনাদেরকে অনেক সম্মান করি, ইজ্জত দিই, কারণ ওনারা আলেম শিক্ষা দেয়। এনায়েতুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাইদুর রহমান রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্কুলে নাকি? না ভাই, স্কুলে না, এক দোকানে বসে আছি। আপনাদেরকে তো আবার না দেখাইলে বিশ্বাস করেন না। এই দোকানে বসে আছি, আমার এক বড় ভাই, ওনার জন্য দোয়া করবেন। ওনার সাথে আড্ডা দিতেছে, উনি খুব ভালো মানুষ, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করে। দোকানে বসে আছি। সবাইকে অশেষ ধন্যবাদ যে আমি ইমাম এবং মুয়াজ্জিনদেরকে, ওনাদেরকে যথাযথ সম্মান করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত দান করুন। জসিম ভাবির স্যারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আর যারা শিক্ষক, তারাও আপনাদেরকে নৈতিক শিক্ষা দান করে। আর এখানে যারা অনেকে যারা খারাপ কমেন্ট করে, আমি দেখছি যে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে চাকরি বাকরি করে না, হয়তো বা বাপের হোটেলে আছে, কিংবা অনেকে গার্মেন্টসে চাকরি করে। আমি এটা তথ্য নিয়ে দেখছি। কিন্তু যারা শিক্ষক, কালকেও আমাকে প্রায় এমপিভুক্ত অনেক শিক্ষক মাদারীপুর থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, তারপরে বরগুনা থেকে, অনেকে সিলেট থেকেও অনেক মেসেজ করেছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে। এবং তারা বলছে যে ওই বদলিটা নিয়ে কাজ করার জন্য। অবশ্যই এমপিভুক্ত শিক্ষকদের বদলি প্রয়োজন, এটা নিয়ে কাজ করতে হবে। যে কথা প্রথমে বলতে চেয়েছিলাম যে এমপিভুক্ত শিক্ষকের আগে যে কথাটি বলতেছিলাম, ইমাম এবং মুয়াজ্জিন, ওনাদের সাথে আমি অনেক মিশি, কারণ ওনারা হচ্ছে আমাদের সমাজের নেতা, আমাদের মহল্লার নেতা। দেখেছি যে ওনারা বিভিন্ন সমাজে চাকরি করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার। আমরা ইনশাল্লাহ এই প্রতিবন্ধকতা দূর করতে চেষ্টা করি, যেমন কমিটি নিয়ে প্রতিবন্ধকতা, আরেক প্রতিবন্ধকতা গ্রুপিং নিয়ে।
ইসলামটাকে আমরা গ্রুপিং না সৃষ্টি করি, এটা আপনাদের কাছে কামনা। এনায়েতুল্লাহ ভাই, ইনশাল্লাহ আরেকদিন আপনাকে ভিডিও কলে আনবো, আজকে ইনশাল্লাহ অল্প সময় কথা বলবো, তো আজকে ইনশাল্লাহ না আরেকদিন ভিডিও কলে আনবো। যে বিষয়টা ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা যথাযথ সম্মান করবো। আলামিন ভাই, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে। এনায়েতুল ইসলাম, হ্যাঁ স্যার আরেকদিন, আজকে স্যার অল্প সময় কথা বলবো, তো লং টাইম কথা বললে আপনাকে ইনশাল্লাহ বলে আনবো। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ইমাম এবং মুয়াজ্জিনদেরকে আমরা যথাযথ সম্মান করবো ইনশাল্লাহ। 2, এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে বদলি এবং তাদের যে অধিকার, এটা নিয়ে আলোচনা বা সালাপ করা যদি খারাপ হয়ে যায়, আপনি নিজেও খারাপ। এটা অধিকার ভাই, আপনি যে অবস্থায় আছেন, আপনি সেই অবস্থায় আপনার যে প্রতিবন্ধকতা, এটা আপনি তুলে ধরেন। আমাদের এমপিভুক্ত শিক্ষক যারা আছে তাদের বদলি নাই, এটার একটা ব্যবস্থা করা হবে। এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্লাস বিএড নামের কালো আইন, এই বিএড নামের কালো আইন যাতে এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা থেকে দূর করা হয়, এর পরিবর্তে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। 2 মাসের মিনিমাম কিংবা 1-2 মাসের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, তাহলেও একটা উপকৃত হবে মনে হয়। শরীফ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, স্যার কেমন আছেন জানাবেন। হ্যাঁ, ইমাম মুয়াজ্জিন এবং হাফিজিয়া মাদ্রাসা যারা আছে তাদেরকে আমি যথেষ্ট সম্মান করি। এনায়েতুল্লাহ ভাই, ওনাদের বেতন যথেষ্ট কম। আমরা ওনাদের ব্যাপারে উপজেলায় ইউনূস স্যারের কাছে প্রত্যেক উপজেলা থেকে আমরা একজন করে প্রতিনিধির সাথে যোগাযোগ করে প্রত্যেক উপজেলার যে ইউনূস স্যার আছে, উপজেলা অফিসার যে উনি আছেন ইউনূস স্যার, ওনার বরাবর আমরা স্মারকলিপি দেই এবং আমরা যারা মহল্লা কিংবা আমরা যারা মহল্লা পরিচালনা করি, গ্রাম পরিচালনা করি, তাদেরকে ওই দায়িত্ব নিতে হবে এবং ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ওনাদেরকে যথাযথ সম্মান এবং ওনাদের উপর যেন রাজনৈতিক কোনো চাপ কিংবা কোনো গ্রুপিং ওনাদের উপর যাতে না আসে। কারণ অনেক মসজিদ মাদ্রাসায় দেখা গেছে যে কমিটি নিয়ে গ্রুপিং, এটা পরে ইমাম সাহেবের উপর এসে পড়ে। এটা অত্যন্ত ইমাম সাহেব এবং মুয়াজ্জিন ওনারা অত্যন্ত বিব্রত বোধ করে। আমি ওনাদের সাথে কথা বলেছি, তারপরে দেখা যায় যে ওই আমাদের যে 2টা গ্রুপিং আছে আপনারা জানেন, তাবলীগের ক্ষেত্রে এই 2টা গ্রুপিংয়ের যে ব্যাপারটা, এই 2টা গ্রুপিংয়ের ব্যাপারটা ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের উপর পড়ে, ওনারা বিরাট বিব্রত বোধ করে। আমরা এই সকল গ্রুপিং থেকে ইমাম এবং মুয়াজ্জিনদেরকে দূরে রাখি। আর যে ব্যাপারটি বলতে চাইছিলাম, আমাদের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থায় বদলি, বিএড নামের কালো আইন এবং বিএড নামের যে কালো আইন এবং পেনশন ব্যবস্থা সহজ করা হোক। এমপিভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে ব্যাপারগুলো সহজ করা হোক।
তারপরে আমি সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আমি বলতেছি যে এবতেদায়ী যারা মাদ্রাসা আছে, এবতেদায়ী মাদ্রাসা যারা চাকরি করতেছে তারা খুব কষ্টে আছে। তাদেরকে সরকারি তহবিল থেকে নগণ্য বেতন দেওয়া হয়। ওনাদের আমার দাবি হচ্ছে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ওনাদেরকে এমপিওভুক্ত করা হোক। আর যারা নন এমপিও শিক্ষা ব্যবস্থা আছে যে 26,000, কালকে দেখলাম যে 26,000 না, মনে হয় 2,600 ওনাদেরকে এমপিওভুক্ত করা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আসুন আমরা সমাজের সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করি। হয়তোবা আমি অর্থনৈতিকভাবে অনেক দুর্দশাগ্রস্ত, অনেক ঋণগ্রস্ত মানুষ, তারপরেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে সকলকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে। ইনশাআল্লাহ যত দিন যাবে না ভাই, যদি এই কথা বলতাম, কিন্তু এটা তো সকালে ঘুম থেকে উঠছি, ওঠার পরে দোকানে বাসার কাছে দোকানে আসলাম চা খাইতে। আমি এখন আজকে 3টা পয়েন্টের কথা বলতেছি। ইমাম এবং মুয়াজ্জিন, ওনাদেরকে আমরা যথাযথ সম্মান করি। 2, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বিএড পন্থা এবং পেনশন পন্থা সহজকরণ করার জন্য উদারত আহ্বান জানাবো। 3, এবতেদায়ী শিক্ষা ব্যবস্থাকে এমপিওভুক্তকরণের জন্য বা জাতীয়করণ করার জন্য কর্তৃপক্ষের কাছে নীতিগত অনুরোধ করব। 4, নন এমপিও শিক্ষা ব্যবস্থাকে এমপিওভুক্ত করা হোক। ইনশাল্লাহ আমরা হয়তোবা আমি খারাপ মানুষ, কিন্তু আপনারা ইনশাল্লাহ এই সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে কাজ করবেন, কারণ সবাই তো আর ভালো হতে পারবে না। আমি মেনে নিলাম এবং আমি জানি আমি খারাপ মানুষ, কিন্তু আপনারা তো ইনশাল্লাহ ভালো মানুষ। ইনশাল্লাহ আপনারা এই কাজগুলো, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমার দাবি, আপনারা অথবা আমি যদি বেঁচে নাও থাকি, আপনাদের মাধ্যমে যাতে এই কাজগুলো সমাধান হয়। আল্লাহ তাআলা আপনাদেরকে এই সকল কাজ করার সুযোগ দান করুন। আমার এক ভাই আছে, এনায়েতুল্লাহ ভাই, উনি খুব ভালো মানুষ। ইনশাল্লাহ আমি মনে করি উনি এ ব্যাপারে আমার সাথে কাজ করবে এবং ওনার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হতে চেষ্টা করব। ইমাম এবং মুয়াজ্জিনদের যে ব্যাপারটা, তারপরে এবতেদায়ী শিক্ষা ব্যবস্থার যে ব্যাপারটা, নন এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার যে ব্যাপারটা, এইটা ইনশাল্লাহ আমরা এটা নিয়ে জোরালো ভূমিকা পালন করবো। এনায়েতুল্লাহ ভাই, আপনি মন খারাপ করবেন না, আমি আপনার সাথে আমি লাইভে আসবো। আমি যখন রাত্রে লাইভ করি তখন আপনাকে আমি যুক্ত করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, আপনাদের সারাটা দিন সুন্দর ও সুখের হোক। আসসালামু আলাইকুম।